ভিলুকাপ ব্যবহারের সঠিক পদ্ধতি কি? চলো বন্ধুরা, আজকে দেখে নিই আমরা ভিলুকাপকে কিভাবে সহজভাবে ব্যবহার করে আমরা ডাটাগুলো ক্লিয়ার করতে পারবো। তো প্রথমে চলে আসি আমাদের টেবিলের মধ্যে। কেমন করব, এখানে আমাদের কিছু ডাটা আছে। এই ডেটা থেকে আমরা নাম থেকে ফাইনাল টেস্ট তার যে রেজাল্টটা বের করাবো। তো সেটা কেমন বের করাবো, প্রথমে আমাদের এখানে চলে আসতে হবে, কলমে ইকুয়াল চিহ্ন ক্লিক করতে হবে, তারপরে লিখতে হবে ভিলুকাপ। তারপরে এখানে লেখা আছে যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি? যেই জিনিসটা ব্যবহার করে আমরা ফাইনাল রেজাল্টটা পাবো, যেই জিনিসটার ওপরে লিখে, ধরো আমি একটা কোনো নামের নাম দিয়ে তার রেজাল্টটা নিতে চাই, ফাইনাল রেজাল্ট, কিংবা ক্লাস, কোন ক্লাসে পড়ে, অথবা জেন্ডার, অথবা এজ, এইটা নিতে চাই যে কোনো একটা নাম অথবা নাম্বার দিয়ে। সেই নাম্বার অথবা নামের যে কলম কিংবা সেলটা, সেটা কোথায় আছে সেই জিনিসটা আমাকে চুজ করতে হবে এখানে লুকআপ ভ্যালুতে। তো সেটা আমরা চুজ করে নিই যে আমার এই যে সেলটাকে, এই সেলের মধ্যে যা থাকবে সেটা আমার ফাইনাল টেস্টে লেখা আসবে। তারপরে কি করতে হবে, কমা দিতে হবে। তারপরে এখানে বলেছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা কি জিনিস? যেই টেবিলে আমাদের ডেটাটা আছে, পুরো ডেটাটা, সেই টেবিলটাকে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তারপরে আমরা F4 ক্লিক করব। কেননা F4 ক্লিক করব, যে আমার ডেটাটা আছে সেই ডেটাটা ফিজ হয়ে যাবে। যখন আমি ড্র্যাগ করব, ডেটা যাতে নিচের দিকে টেবিলের যে ফর্মুলাটা আমরা সিলেক্ট করেছি সেটা যাতে নিচের দিকে না চলে আসে, তাই জন্য আমরা এইখানে ফিজ করে দিলাম F4 টিপে। তারপরে কি করব, কমা দেব। এখানে দেওয়া আছে কলম ইন্ডেক্স নাম্বার। এটা কি জিনিস? ধরো আমরা যে ডেটাটা বের করতে চাইছি, সেই ডেটাটা আমি যে টেবিলটা সিলেক্ট করেছি, পুরো টেবিলটা, সেটা কত নম্বর কলমে আছে সেই ডেটাটা, যেটা আমরা রেজাল্টটা পেতে চাই। তো আমাদের এখানে আছে 1 2 3 4 5 6 7, 7 নম্বর কলমে আছে। আমরা এখানে লিখে দেব 7, তারপরে আবার কমা দেব। তারপরে এখানে দিয়ে আছে ট্রু ফলস, অ্যাপ্রক্স ম্যাচ, আর একটা আছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা এখানে 0 ক্লিক করে ব্র্যাকেট শেষ এন্টার করে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে রেজাল্টটা চলে এসেছে অলরেডি। রাহুল 80 পেয়েছে। তো এখানে দেখে নিই আমরা রাহুল কত পেয়েছে। রাহুল আমাদের 80 পেয়েছে ফাইনাল টেস্টে। আমরা যদি এটা এখন ড্র্যাগ করে দিই, আমাদের প্রত্যেকটা নামের যে রেজাল্টটা এখানে চলে আসবে। এবার ধরো আমরা ক্লাস বের করতে চাই, তাহলে কেমন বের করব? ধরো আমরা এখান থেকে ক্লাস বের করতে চাই, তাহলে আমরা কেমন বের করব? সেম ফর্মুলাটা আবার মারতে হবে। না হলে কি করতে হবে, আমাকে ক্লাসটা কত নম্বরে আছে আমাকে গুনতে হবে। 1 2 3 4, 4 নম্বর কলমে আছে। তাহলে আমি কি করব, এখানে যে 7 লেখাটা ছিল কলম ইন্ডেক্স নম্বরে, আমরা এটা কেটে কি করব, এখানে 4 লিখে দেব। দেখো 4 লিখে দিয়েছি। এবার যখন আমরা এন্টার মারবো, আমার চলে এসছে রাহুল 9-এ পড়ে। দেখো এখানে লেখা আছে রাহুল 9-এ পড়ে। আমরা আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। প্রতিটা নামের আগে আমাদের ফর্মুলাটা নতুনভাবে আবার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকু। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেতে পারেন।